আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা মোটামুটি ঘুম থেকে আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। ওঠার পর মিসেস ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে এবং তাকে স্কুলে দিয়ে আবার সে অফিসে চলে গেছে। আমাকেও একটু পরে অফিসে যেতে হবে। তো অফিসে যাব, একটু লেট হয়ে গেছে। আজকে অফিসে যাওয়ার আগে প্রথমে সকালবেলা একটু দেরি করে ওঠার কারণে লেট হয়ে গেছে। তার মধ্যে আবার মোবাইল গোতাগুতি করতে করতে আর একটু লেট হয়ে গেছে। তো সব জায়গায় আজকে লেট। তো এখন খাবার খেতে বসেছি, মোটামুটি অর্ধেক রেডি হয়ে তারপরে আবার খাবার খেতে আসলাম। তো খাবারটা খেয়ে তারপরে রেডি হয়ে তারপরে বেরোয় যাব। তো প্রথমে অফিসে যাব, অফিসে যে কিছু কাজ আছে সেগুলো করে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাব। স্কুল থেকে এনে ছেলেকে আবার বাসায় রেখে তারপরে আবার অফিসে যাব। তো আগে খাই, ক্ষুধা লাগছে। খাবারটা খেয়ে তারপরে রেডি হয়ে যেতে হবে আগে অফিসে। আজকে আবার ঘরে প্রায় বাজারও নাই। শুক্রবার শনিবার অলসমতা করে বাজার করিনি। তো আজকে আবার বাজারও করতে হবে। আজকে এতগুলা কাজ কখন যে কী করি বলা যায় না। আমি সচরাচর ঘুম থেকে একটু আগেই উঠি। ঘুমাতে লেট করে গেলেও ঘুম থেকে আগে উঠি। খাবার খাওয়া শেষ করে রেডি হতে হতে আপনাদের সাথে তখন আবার কথা বলবো। হ্যালো বন্ধুরা, খাওয়া শেষ, ব্রেকফাস্ট করা শেষ। এখন রেডি হব। রেডি হয়ে প্রথমে আবার একটু আমার ওয়াইফের অফিসে যেতে হবে, কারণ সে আজকে সকালবেলা তাড়াহুড়া করে অফিসে চলে গিয়েছে, কিন্তু তার টিফিন বক্সটি সে নিয়ে যেতে পারে নাই। এটি তাকে প্রথমে তার অফিসে দিয়ে তারপরে আমার অফিসে যাব, যে অফিস থেকে কিছু কাজ করে তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো, নিয়ে এসে বাসায় রেখে যাব। আসলে দুইজন চাকরি বাকরি করলে আসলে যা হয়, যে আসলে সেরকম করে আসলে কোনো কিছুই করা হয় না, মানে করার সুযোগ থাকে না। আসলে একটা করলে দেখা যায় যে আরেকটা করা হয় না, আরেকটা করলে দেখা যায় যে আরেকটা করা হয় না। ঘর এলোমেলো থাকে, ছেলের এটা করা হয় না, ওইটা করা হয় না। তো এখন আপনাদের সামনে রেডি হতে হতেই আজকে কথা বলবো। আমার ঘরটা এমনি আসলে নতুন করা হয়েছে, তো এখনো পর্যন্ত কালার করা হয় নাই। করবো আস্তে আস্তে, আস্তে আস্তে করলে সব কিছুই হবে। তো তাড়াহুড়া করার কিছু নাই। বন্ধুরা, রেডি হওয়া অলমোস্ট আমার শেষ। এখন শুধু আমার এই টাকটাকে ঢাকার জন্য আমার ক্যাপটা পরতে হবে, তারপরে বাইকটা বের করতে হবে। ও, আপনাদের তো বলতে মনে নেই, আমার আবার একটি বাইকও আছে, গরিব মানুষ, ছোটোখাটো বাইক। এই ক্যাপটা পরে বেরোতে হবে, কারণ এই টাকটা তো স্পেশাল, এটা তো কাউকে দেখানো যাবে না। চলুন আমরা বাইকটা বের করি। এই যে গাইস, এটা হচ্ছে আমার বাইক, লাল ঘোড়া। তো এটি এখন বের করব, বের করে তারপরে বাসা থেকে এটাতেই আজকে যাব। আজকে না, প্রতিদিনই এটাতেই কাজকর্মগুলো করতে হয় আমাকে। হ্যালো বন্ধুরা, তো বাইক বের করা শেষ। এখন আমি বেরোয় যাব অফিসের কাজে এবং দৈনন্দিন কাজগুলো করতে। আপনাদের সাথে হয়তো বা অফিস থেকে এসে সন্ধ্যার পরে হয়তো বা আবার কিছুক্ষণ কথা হবে। তো আজকে এখানেই বিদায় নিব। বাই, টাটা।